Namaskar. Dear viewers, today I am going to publish my usual video based on the 6 zodiac sign of the Vedic astrology, Virgo, August horoscope 2024. I shall try to discuss what will be the planetary position in the horoscope of the Virgo natives and what will be a planetary impact and what will be the planetary position in the horoscope of the Virgo natives. সুদর্শন মন্ডলী, আমি আজ আমাদের বৈদিক জ্যোতিষ শাস্ত্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্মছকের মধ্যে গ্রহগত অবস্থান কী হতে পারে এবং গ্রহগত প্রভাব কী হতে পারে সে সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করবো। ইন এ নাটশেল, প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি। For the Virgo zodiac signs, this month will be moderate. কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকার জন্য এই মাসটা যাবে শুভ মিশ্র ফলাফলযুক্ত। At the start of the month, মাসের শুরু থেকে you will get financial benefits. আপনার অর্থনৈতিকভাবে কিছু লাভবান হতে পারেন। You will get financial benefits and the gains will result in the completion of all pending works. আপনাদের আটকে থাকা যে কোনো কাজ আপনারা এই মাসে শেষ করে ফেলতে পারেন। Your courages will increase. আপনাদের সাহসিকতা বহুল অংশে বৃদ্ধি পাবে and your self confidence, আপনার দৃঢ়প্রত্যয় will also rises. But at the same time, একই সময় there will be more expenses. আপনাদের ব্যয় অধিক বেড়ে যাবে and thus try hard to overcome these challenges. কাজে আপনারা যথেষ্ট চেষ্টা করবেন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে। টকিং অ্যাবাউট ইউর ক্যারিয়ার, কর্মক্ষেত্রের কথা বিবেচনা করলে দ্য জব সিচুয়েশন ইমপ্রুভ সিগনিফিক্যান্টলি। চাকরির অবস্থা কিন্তু বেশ ভালো and there will be changes of going around places due to work. কাজের সূত্রে বাইরে যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হতে পারে। ফর ওয়ার্ক পারপোজ, কাজের উদ্দেশ্যে ইউ মাইট নিড টু ট্রাভেল অ্যাব্রড। কাজের অফিসের কোনো দাপ্তরিক কাজের জন্য আপনাকে বিদেশেও যেতে হতে পারে বা এলাকার বাইরেও যেতে হতে পারে। দেয়ার আর চান্সেস অফ লট অফ ট্রাভেলস, আপনাদের যথেষ্ট ভ্রমণ করার একটা সুযোগ সৃষ্টি হতে পারে। অ্যান্ড দ্য মান্থ উইল বি ফেভারেবল ফর দ্য নেটিভস ইনভলভড ইন ডিফারেন্ট বিজনেস। যারা সাধারণত বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছে তাদের জন্য এই মাসটা অত্যন্ত অনুকূল। এস্টাবলিশিং এ নিউ রিলেশনশিপস উইল বি বেনিফিট। ব্যবসার মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এই মাসটা কিন্তু অত্যন্ত ভালো। অ্যান্ড অলসো বেনিফিট ফর দ্য লং ট্রাভেলস, দীর্ঘ ভ্রমণের জন্য এই মাসটা ভালো। গেট দ্য রিলেভেন্ট গাইডেন্স ফ্রম সামওয়ান, কারো কাছ থেকে আপনার পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। বাট অ্যাভয়েড কমপ্লিট ব্লাইন্ড ট্রাস্ট ইন ইউর বিজনেস পার্টনার্স অ্যাজ দে মাইট বি হাস্টি অ্যান্ড রেজাল্ট ইন রং ডিসিশন মেকিং। আপনার মাঝে যদি কন্যা রাশি বা কন্যা জাতক জাতিকাদের মাঝে কেউ যদি কোনো পার্টনারশিপ ব্যবসা বা অংশীদারত্ব ব্যবসা করে থাকেন, অংশীদারের প্রতি আপনি ব্লাইন্ডলি বিশ্বাস করতে পারবেন না, অন্ধের মতো তার কোনো কথা বিশ্বাস করতে পারবেন না। আদরে সে আপনাকে মিসগাইড করার সম্ভাবনা অতি প্রবল। এই ব্যাপারে আপনি অত্যন্ত সতর্ক থাকবেন। দ্য গ্রেস অফ দেবগুরু জুপিটার উইল রেজাল্ট ইন দ্য কন্টিনিউটি ইন ইউর রিলেশনশিপস। দেবগুরু বৃহস্পতি আপনাদের সম্পর্কের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির একটা প্রচ্ছন্ন আশীর্বাদ থাকবে। From the career point of view, this month looks to be very moderate from a career point of view. কর্মক্ষেত্রে কিছু একটা শুভ মিশ্র ফল পেতে পারেন। At the start of the month, মাসের শুরুতে মার্কারি, বুধ, the lord of the 10th house, আপনাদের দশম ঘরের অধিপতি বুধ will be placed in the 12th house, দ্বাদশভাবে অবস্থান করবে alongside with Venus, শুক্রের সাথে। This will result a lot of running around different places for business activities. এই বুধ শুক্রের কনজাংশনের কারণে আপনাদের কর্মসূত্রে কাজের কারণে দেশের বাইরে কোথাও ভিন্ন জায়গায়, জেলা থেকে জেলায় অথবা নিজে যেখানে চাকরি করেন তার থেকে বাইরে গিয়ে কোথাও কর্মসূত্রে আপনাদেরকে যেতে হতে পারে, ভ্রমণের যোগ আছে। The natives might need to travel from one city to another. কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের এক শহর থেকে অন্য শহরে যেতে হতে পারে। অ্যান্ড ইভেন অ্যাব্রড ফর দেয়ার ওয়ার্ক, এমনকি কাজে বিদেশেও যেতে হতে পারে। ইট উইল বেনিফিট দ্য নেটিভস অ্যান্ড দ্য পজিশন ইন দ্যার জব প্রোফাইল উইল অলসো গেট এ স্ট্রঙ্গার। এটার কারণে আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের পদোন্নতি বহুগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা অতি প্রবল। ইন দ্য 6th হাউস, ষষ্ঠভাবে স্যাটার্ন উইল বি প্লেসড। শনি বসে থাকবে ইন এ রেট্রোগ্রেড পজিশন, বক্রগতিতে। In its own zodiac sign, তাও নিজের রাশি কুম্ভ রাশিতে। and it indicates that এই শনির এই বক্রগতিতে নিজের রাশিতে সক্ষেত্র বক্রগতি অবস্থানের কারণে natives need to put the right amount of hard work
জাতককে কঠোর পরিশ্রম করতে হবে and struggle in workplace কর্মক্ষেত্রে। The natives will face work pressure, কাজের মধ্যে তাদের কাজের চাপ বহুগুণ বেড়ে যাবে and they won't back down from it, তারা চাইলেও সেখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ শনি দেবে না। শনি খাটিয়ে গাদার মতো খাটিয়ে মারবে। Thus facing different challenges upfront from 16 August, the sun will move to the 12th house. রবি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবে, সঞ্চারিত হবে and will have a full vision of Saturn. এই রবির ওপর শনির পূর্ণ দৃষ্টি থাকবে। During this period এই সময় avoid taking with your seniors or any other person in such a manner that can result in defamation. আপনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তির সাথে এমন কোনো আচরণ করবেন না যা দ্বারা আপনার ডিফেমেশন বা বদনামের শিকার হতে হয় কর্মক্ষেত্রে। By showcasing the right kind of understanding and keeping yourself in a right manner, there will be good chances of success in the maintenance of the job position. বরং ঠান্ডা মাথায় সুন্দর ব্যবহারের মধ্যে দিয়ে যদি আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মন জয় করতে পারেন, তবে আপনাদের এই সময় পদোন্নতির সম্ভাবনা অতি প্রবল। যদি তার কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কোনো কনফ্লিক্টে বা বিবাদে জড়ান, তাহলে চাকরি আপনার চলেই যাবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ আপনাদের রবির উপর শনির পূর্ণ দৃষ্টি থাকবে। রবি শনি বীর্যোগ, এটা ভয়ঙ্কর একটা, আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে যে কয়টি মেলিফিক কনজাংশন, অত্যন্ত চরম ইনঅসপিসিয়াস কনজাংশন বা যোগ আছে, তার মধ্যে রবি শনি বীর্যোগ, এটা হলো ভয়ঙ্কর একটা যোগ। Thus keep an eye on them and avoid making decision on your own. আপনি নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না চাকরিতে। If you try to settle things by sitting together, কোনো কিছু সেটেল করতে গেলে নিষ্পত্তি করতে গেলে কোনো প্রবলেম, সবাইকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে আপনি করার চেষ্টা করবেন। দেন সিচুয়েশন উইল অলওয়েজ রিমেইন আন্ডার ইউর কন্ট্রোল। তাহলে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। আর যদি আপনি কাউকে তোয়াক্কা না করে নিজের মতো নিজে কিছু করতে যান, তাহলে চাকরি হারানোর সম্ভাবনা অতি প্রবল। সোজা কথা। দ্য লর্ড অফ দ্য সেভেন্থ হাউস, সপ্তম ভাবের অধিপতি দেবগুরু জুপিটার উইল স্টে ইন দ্য নাইন্থ হাউস। আপনাদের সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যভাব বা নবম ভাবে অবস্থান করবে ফর দ্য এন্টায়ার মান্থ, সারাটা মাস। দিস উইল রেজাল্ট ইন চান্স অফ লং জার্নিস ফর ইউর বিজনেস and these tips will result in the rise of glory and fame. এই কর্মসূত্রে এই বৃহস্পতির নবম ভাবে অবস্থানের কারণে, কর্মের কারণে আপনার বিদেশে যেতে হতে পারে। এই বিদেশ যাওয়া নিয়ে আপনার কর্মক্ষেত্রের মধ্যে আপনার খ্যাতি বা সম্মান প্রতিষ্ঠা আপনার বৃদ্ধি পাবে। টকিং অ্যাবাউট দ্য ফিনান্সিয়াল সিচুয়েশন অফ দ্য নেটিভস, জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করলে অ্যাট দ্য স্টার্ট অফ দ্য মাসের শুরুতে সান উইল বি পজিশনড ইন দ্য 12th হাউস। রবি দ্বাদশ ভাবে অবস্থান করা থাকবে and will ensure the right kind of financial gains. আপনাদের বেশ আয় রোজগার হবে। Thus there will be improvement in the financial conditions, অর্থনৈতিক উন্নতি করতে পারে, and thus it will make your financial situation stronger. Although in the 12th house, যদিও দ্বাদশ ভাবে মার্কারি ভেনাস will be situated, বুধ শুক্র কিন্তু অবস্থান করে থাকবে and will keep the expenses as a constant level. আপনার ব্যয়টাকে একটা মোটামুটি একটা স্থিতিশীল পর্যায়ে রাখবে। দ্যাট বিকাম এ ম্যাটার অফ কনসার্ন ফর ইউ। আপনার ব্যয়টা ইন প্রপোর্শন টু ইউর ইনকাম, আপনার আয় অনুপাতে কিন্তু ব্যয় বহুগুণ বেড়ে যাবে, যেটা নিয়ে একটা উদ্বেগ বা কনসার্নিং এর একটা বিষয় আছে। কাজে আপনারা ইউ হ্যাভ টু থিঙ্ক টুয়াইস বিফোর এক্সপেন্ডিং। মানে ব্যয় করার আগে দুইবার চিন্তা করতে হবে আপনি ব্যয়টা যেটা করছেন সেটা রাইট সঠিক খাতে করছেন নাকি আদারওয়াইজ নট। সেইভাবে করে কষাসলি আপনারা চলার চেষ্টা করবেন, আর নাহলে এই মাসে আপনার অর্থকষ্ট সম্ভাবনা অতি প্রবল। ফ্রম দ্য হেলথ পয়েন্ট অফ ভিউ, স্বাস্থ্যের কথা বিচার করলে দ্য নেটিভস নিড টু পে অ্যাটেনশন টু দিস, স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। জাস্ট নিড টু স্টে কেয়ারফুল অ্যাবাউট ইট, স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত সতর্ক হতে হবে। দ্য জোডিয়াক লর্ড মার্কারি, আপনাদের রাশি অধিপতি বুধ will be positioned in the 12th house, দ্বাদশ ভাবে অবস্থান করবে at the start of the month, মাসের শুরুতে। Other than that, retrograde Saturn will also sit in the 6th house. বক্রী শনি আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবে and will also put vision on Mercury, বুধের উপর
বক্রী শনির দৃষ্টি থাকবে। অ্যান্ড ফ্রম দ্য এই বুধের উপর বক্রী শনির দৃষ্টির কারণে ফ্রম দ্য স্টার্ট অফ দ্য মাসের শুরু থেকে মার্স উইল বি পজিশন ইন দ্য 9th হাউস। মঙ্গল নবম ভাবে সঞ্চারিত হবে অ্যান্ড উইল লুক ইনটু দ্য মার্কারি। সেই মঙ্গল আবার বুধের উপর দৃষ্টি ফেলবে, মানে একটা ম্যাসাকার অবস্থা। বুধের উপর শনির দৃষ্টি থাকবে, আবার মঙ্গল দেবে বুধের উপর, মানে চতুর্দিকে একটা গ্রহের একটা মারাত্মক একটা দৃষ্টিবিনের মধ্যে দিয়ে একটা হ্যাজার্ডাস একটা মারাত্মক একটা ম্যাসাকার অবস্থা হবে। সেটা শুধু কন্যা রাশির জাতক জাতি নয়, এই 12টি জোডিয়াক সাইনের প্রত্যেকটা রাশি এই আগস্ট মাস সাফার করবে। এই মাসটা বড় ভয়ঙ্কর একটা মাস। একে তো রাহু শনির নক্ষত্রে সঞ্চারিত হয়েছে, আর শনিও গেছে রেট্রোগ্রেড মোশন অবস্থা বক্রগতিতে। তার উপর কয়েকটা যোগ সৃষ্টি হয়েছে একসাথে, তার উপর আছে শনির, মানে সবগুলো ফ্যাক্টর কিন্তু আসলে কিন্তু শনিকে নিয়ে হচ্ছে। স্যাটার্ন ইজ দ্য রুট কজ অফ এভরিথিং। এই শনি নিয়ে যত সমস্যা, রাহু শনি নক্ষত্রে যখন গিয়েছে, আমরা জানি রাহু যে নক্ষত্রে সঞ্চারিত হয় সেই নক্ষত্রের ফল প্রদান করে, তাহলে রাহু এখন শনি নক্ষত্রের ফল প্রদান করবে। এদিকে আবার শনি বক্রগতিতে গেছে, রেট্রোগ্রেড মোশনে গেছে, শনির প্রভাবটা ইন্টেন্সিটিটা তীব্র হয়ে উঠবে, ভয়ঙ্কর হয়ে উঠবে। চারদিক দিয়ে শনি একটা মোস্ট একটা ফ্যাক্টর বেশি উঠছে এই মাসের হরস্কোপের জন্য, এটা প্রত্যেকটা রাশির জন্য। কাজে আপনারা সে ব্যাপারে আনএথিক্যাল, ডোন্ট বি ইনভলভড উইথ এনি আনফেয়ার মিনস, কোনো রকম অসৎ উপায়, এমন কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হবেন না যা থেকে আপনার ন্যূনতম মান সম্মানের হানির যোগ সৃষ্টি হতে পারে। কাজে এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন, আপনারা ভালো থাকবেন। আমার পরবর্তী মাসের ভিডিও আপলোড করার আগ পর্যন্ত আপনারা আমার সাথে যুক্ত থাকবেন। নমস্কার।